সকালে কিংবা বিকালের নাস্তায় বাচ্চাদের যদি এমন একটা নাস্তা দেওয়া হয় খুবই কিন্তু জমে যাবে। বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। যে বাচ্চারা ডিম খেতে চায় না তারাও অনায়াসে ডিম খেয়ে নিবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস অ্যান্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আলু আর ডিম দিয়ে খুবই মজার একটি সকালের বা বিকালের যাই বলেন কিংবা টিফিনে দেওয়ার জন্য বাচ্চাদের একটা নাস্তা তৈরি করে দেখাবো, যার নাম হলো পটেটো এগ নেস্ট। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি এর জন্য 3টে আলু নিয়েছি। আলুগুলোকে একটা পিলার দিয়ে এভাবে করে দেখুন কেটে নিয়েছি। এখন চাকু দিয়ে কুচি করে নিব। দেখুন একদম পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি আমি। এভাবে করে নিলে হবে কি আলুটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি সময়ের কোনো প্রয়োজনই হবে না। এই যে দেখুন কতটা মিহি কুচি আমি করে নিয়েছি। একটু হাতে তুলে দেখিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে আলুর কষেতে না থাকে। দিয়ে দিচ্ছি গাজর কুচি আধা কাপের মতো হবে। দিয়ে দিচ্ছি সসেস কুচি একটা। এগুলি দিলে হবে কি এর টেস্টটা আরো অনেক গুণে বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 3-4 চামচ পরিমাণে ময়দা। এতে বাইন্ডিংটা ভালো হবে। দিয়ে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে। আরো দিয়ে দিচ্ছি যে ডিমগুলি আমি ইউজ করব তার সাদা অংশটা। এখানে আমি 3টে ডিমের সাদা অংশই দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 3টে ডিমের সাদা অংশ এতে দিয়ে নিব। আর কুসুমটা রেখে দিব পরবর্তীতে ইউজ করার জন্য। এখন এটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যেন সবকিছু সুন্দরভাবে মিলেমিশে যায়। সেই গোলমরিচের গুঁড়ো বলেন ময়দা সবকিছুই সুন্দর করে মিক্স করে নিতে হবে, তাহলে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমার এটা মাখানো শেষ। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল। খুব বেশি পরিমাণে তেলে দিতে প্রয়োজন হবে না। স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে সব জায়গায় মিশিয়ে নিবেন। তারপরে গরম হলে আমি এর মধ্যে সেই যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটা গোল এরকমের চামচ দিয়ে দিলাম। এতে হবে কি শেপটা ভালো হবে, ছোট বড় হবে না, সবগুলিই এক রকমের হবে। এই যে আমি 3টেই দিয়ে দিলাম। এখন ভিতরে আর একটা চামচ দিয়ে আমি একটু ফাঁকা করে নিচ্ছি যাতে সুন্দরভাবে ডিমের কুসুমটা এর মধ্যে বসিয়ে দেওয়া যায়। এই যে দেখুন একটা গর্তের মতো আমি করে নিলাম। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। এখানে আমি লো হিটে এটা 4 থেকে 5 মিনিটের মতো এক সাইড রান্না করে নিয়েছি। এতেই পুরোপুরিভাবে এটা সুন্দর করে রান্না হয়ে গেছে। দেখুন উল্টে নিতে হবে। এক সাইড হয়ে গেলে অন্য সাইডটা উল্টে ভালোভাবে এটা রান্না করে নিব। এই যে তৈরি হয়ে গেল আমার পটেটো এগ নেস্ট। দেখুন দেখতে কতটা ইয়াম্মি লাগছে। আর বাচ্চারা কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ করবে। বাচ্চা বড় সবাই। আমার বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে। আর তাদের প্রতিদিনের বায়না এটা তৈরি করে দেওয়ার জন্য আমি একটু সার্ভ করে দিলাম। আশা করি আপনাদের কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।